কারাকাসের ঘড়িতে তখন মধ্যরাত পেরিয়েছে মাত্র। লাতিন আমেরিকার এই দেশটির আকাশ হঠাৎ চিরে গেল বিকট শব্দে। জানালার কাঁচ থরথর করে কেঁপে উঠল, আর মুহূর্তের মধ্যে বিশাল ধোঁয়ার কুণ্ডলী গ্রাস করে নিল ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একাংশ। কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ছিল আধুনিক ইতিহাসের অন্যতম নজিরবিহীন এক সামরিক অভিযানের শুরু, যে অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ। উদ্দেশ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সশরীরে তুলে নিয়ে যাওয়া। আর এই পুরো ঘটনাটি 1000 মাইল দূরে ফ্লোরিডার মার-এ-লাগোর বিলাসবহুল রিসোর্টে বসে বড় পর্দায় সরাসরি উপভোগ করছিলেন ডোনাল্ড ট্রাম্প, যেন কোনো বলিউড অ্যাকশন মুভি দেখছেন। পাশে পপকর্ন না থাকলেও ছিলেন সিআইএ প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের ভাষায় এটি ছিল অবিশ্বাস্য এক দৃশ্য, কিন্তু এই অবিশ্বাস্য দৃশ্যের আড়ালে যে ভয়াবহ ভূরাজনৈতিক বার্তা লুকিয়ে আছে তা সম্ভবত কারাকাসের বারুদের গন্ধের চেয়েও তীব্র। এই অভিযানের প্রস্তুতি ছিল দীর্ঘ এবং অত্যন্ত নিখুঁত। মার্কিন গোয়েন্দারা মাসের পর মাস ধরে নিকোলাস মাদুরোর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছিলেন। 63 বছর বয়সী এই রাষ্ট্রপ্রধান কি খাচ্ছেন, কি পড়ছেন, কোথায় ঘুমোচ্ছেন, এমনকি তার পোষা প্রাণীগুলো কখন কোথায় থাকছে, সবই ছিল মার্কিন গোয়েন্দাদের নখদর্পণে। মাদুরো কারাকাসের যে সেফ হাউসে বা সুরক্ষিত বাড়িতে থাকতেন, যুক্তরাষ্ট্রে ঠিক তেমন একটি নকল বাড়ি বানিয়ে মাসের পর মাস মহড়া চালিয়েছে মার্কিন এলিট ফোর্স, ডেল্টা ফোর্স। কিভাবে বাড়ির ভেতরে ঢুকতে হবে, ইস্পাতের দরজা কাটতে কতটা সময় লাগবে, পাহারাদারদের কিভাবে নিষ্ক্রিয় করা হবে, সবই ছকে ফেলা হয়েছিল নিখুঁত জ্যামিতিক হিসেবে। ট্রাম্প প্রশাসন এর আগেও কয়েকবার এই অভিযানের প্রস্তুতি নিয়েছিল, কিন্তু আবহাওয়া বা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। অবশেষে ডিসেম্বরের এক মেঘলা রাতে ট্রাম্পের মুখ থেকে সেই চূড়ান্ত নির্দেশ হলো, গুড লাক অ্যান্ড গড স্পিড। শনিবারের সেই রাতে কারাকাসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বিশেষ প্রযুক্তির মাধ্যমে। অন্ধকার নগরীতে ভুতুড়ে পরিবেশের মধ্যে আকাশ, স্থল ও নৌ 3 পথে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র। 150টির বেশি যুদ্ধ বিমান, বোমারু বিমান এবং হেলিকপ্টার যখন কারাকাসের আকাশে চক্কর দিচ্ছিল, তখন মাটিতে নেমে আসে ডেল্টা ফোর্সের কমান্ডোরা। মাদুরোর বাড়িটি ছিল দুর্গের মতো সুরক্ষিত, কিন্তু মার্কিন বাহিনীর কাছে থাকা ব্লোটর্চ আর ভারী অস্ত্রের সামনে সেই দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাদুরো জানতেন তারা আসছে। তিনি দৌড়ে নিজের সেফ রুমে আশ্রয় নিতে চেয়েছিলেন, কিন্তু প্রযুক্তির কাছে হার মানতে হয় তাকে। ট্রাম্পের ভাষ্য মতে ওই সেফ রুমের দরজাও মাত্র 47 সেকেন্ডের মধ্যে উড়িয়ে দেওয়ার সক্ষমতা তাদের ছিল। শেষ রক্ষা হয়নি। মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন হেলিকপ্টারে তুলে নেওয়া হয় গন্তব্য নিউ ইয়র্ক, যেখানে তাদের ফৌজদারি অপরাধের বিচার করা হবে। কিন্তু এই নাটকীয় গ্রেফতারের আড়ালে আসল গল্পটি কি? শুধুই কি মাদক পাচার বা গণতন্ত্র পুনরুদ্ধার? বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে রয়েছে ভেনেজুয়েলার মাটির নিচে অঢেল সম্পদ। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহত্তম তেল ভাণ্ডারের মালিক। তেলের পাশাপাশি সোনা, হীরা এবং বিরল সব খনিজ সম্পদের এক বিশাল আধার এই দেশ। মাদুরো সরকার দীর্ঘদিন ধরে এই সম্পদের উপর যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য বিস্তারে বাধা হয়ে দাঁড়িয়েছিল। মাদুরো চীন এবং রাশিয়ার সঙ্গে সখ্য গড়ে তুলেছিলেন, যা যুক্তরাষ্ট্রের জন্য ছিল অসহনীয়। তাই মাদুরোকে সরিয়ে সেখানে যুক্তরাষ্ট্রের অনুগত কাউকে বসানো ছিল ওয়াশিংটনের দীর্ঘদিনের এজেন্ডা। আর এতেই চলে আসে মারিয়া কারিনা মাচাদোর নাম। ভেনেজুয়েলার বিরোধী দলীয় এই নেতাকে অনেকেই যুক্তরাষ্ট্রের পালক কন্যা বা তুরুপের তাস হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্প প্রশাসন সম্ভবত মাচাদোকেই ক্ষমতায় বসাতে চাইছে, যাতে ভেনেজুয়েলার খনিজ সম্পদের চাবিটি নির্দ্বিধায় ওয়াশিংটনের হাতে তুলে দেওয়া যায়। মাদুরোকে নার্কো টেররিস্ট বা মাদক সম্রাট হিসেবে আখ্যায়িত করাটা আদতে সেই পুরনো পশ্চিমা কৌশল, যেখানে গণতন্ত্র আর মানবাধিকার হলো খনিজ সম্পদ লুটের এক বৈধ সাইনবোর্ড মাত্র। এই অভিযান বিশ্ব রাজনীতিতে এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক অধ্যায়ের সূচনা করল। এর আগে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র কিভাবে ইরাক, লিবিয়া কিংবা আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালিয়েছে। সাদ্দাম হোসেন বা গাদ্দাফির পরিণতি আমরা দেখেছি,
কিন্তু একটি স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে রাতের আধারে কমান্ডো পাঠিয়ে কিডন্যাপ করে নিয়ে আসার ঘটনা আধুনিক কূটনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিল। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করার এক চরম দৃষ্টান্ত। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা যথার্থই বলেছেন, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক অত্যন্ত বিপজ্জনক দৃষ্টান্ত। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে এমনটা করতে পারে, তবে অন্য পরাশক্তিরা কেন বসে থাকবে? বিশ্ব এখন এক নতুন জঙ্গল রাজ্যে প্রবেশ করল, যেখানে সার্বভৌমত্ব কেবল একটি কাগজে শব্দ মাত্র। এই ঘটনার পর ছোট্ট এবং কম শক্তিশালী রাষ্ট্রগুলোর নিরাপত্তা কার্যত শূন্যের কোঠায় নেমে এলো। ভারত যদি মনে করে শ্রীলঙ্কা বা বাংলাদেশের কোনো সরকার তাদের স্বার্থের পরিপন্থী, তবে তারাও কি যুক্তরাষ্ট্রের দেখাদেখি প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে আসবে? চীনকে এবার তাইওয়ানের নেতাদের বিরুদ্ধে একই ধরনের অভিযান চালানোর বৈধতা পেয়ে গেল, কিংবা ভ্লাদিমির পুতিনকে ইউরোপের কোনো দেশে তার অপছন্দের নেতাকে শায়েস্তা করতে স্পেশাল ফোর্স পাঠাবেন? ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্ত বিশ্বজুড়ে এমন এক অরাজকতার লাইসেন্স বিলি করল, যেখানে যার শক্তি আছে তার কথাই আইন। দুর্বল দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা এখন আর নিজেদের প্রাসাদেও নিরাপদ নন। যে সরকারই পরাশক্তির তাবেদারি করতে অস্বীকার করবে, তাদের কপালে হয়তো মাদুরোর মতোই পরিণতি জুটবে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যুক্তরাষ্ট্র বরাবরই ল্যাতিন আমেরিকাকে তাদের নিজেদের উঠোন মনে করে। অতীতে চিলি, গুয়েতেমালা, পানামা বা গ্রানাডায় তারা সরকার পরিবর্তন করেছে, কিন্তু এবারের পদ্ধতিটি ছিল সম্পূর্ণ ভিন্ন এবং সরাসরি। কংগ্রেসের কোনো অনুমোদন ছাড়াই, আন্তর্জাতিক কোনো ম্যান্ডেট ছাড়াই ভিনদেশি এক প্রেসিডেন্টকে তুলে আনা হলো। এটি প্রমাণ করে যে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন সাম্রাজ্যবাদ এখন আর কোনো রাগঢাক রাখতে রাজি নয়। ইরাক ও লিবিয়াতে তারা সামরিক অভিযানের মাধ্যমে রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল, যার ফলে সৃষ্ট গৃহযুদ্ধ এবং অরাজকতা আজও থামেনি। ভেনেজুয়েলাতেও কি একই পরিণতি অপেক্ষা করছে? ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে ভেনেজুয়েলার সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মাদুরোর সমর্থকরা এবং মিলিশিয়ারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যদিও এই ভিডিওগুলোর সত্যতা পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি, তবে ভেনেজুয়েলার আর্থসামাজিক কাঠামো এবং মাদুরোর প্রতি সেনাবাহিনীর একাংশ ও দরিদ্র জনগোষ্ঠীর সমর্থনের কথা বিবেচনা করলে এটি উড়িয়ে দেওয়া যায় না। যদি সত্যি সাধারণ মানুষ এবং সেনারা গেরিলা যুদ্ধের পথ বেছে নেয়, তবে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের জন্য দ্বিতীয় ভিয়েতনাম হয়ে উঠতে পারে। ভিয়েতনামেও যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু সাধারণ মানুষের প্রতিরোধের মুখে তাদের পিছু হটতে হয়েছিল। কারাকাসের গলি আর ভেনেজুয়েলার জঙ্গল যদি মার্কিন সেনাদের জন্য মৃত্যুফাঁদ হয়ে ওঠে, তবে অপারেশন অ্যাবসলিউট রিজলভ ট্রাম্পের জন্য এক চূড়ান্ত দুঃস্বপ্নে পরিণত হতে পারে। মারিয়া করিনা মাচাদোকে ক্ষমতায় বসিয়ে যুক্তরাষ্ট্র হয়তো সাময়িকভাবে তাদের স্বার্থ হাসিল করবে। ভেনেজুয়েলার তেল হয়তো মার্কিন শোধনাগারে সস্তায় পৌঁছাবে, কিন্তু এর দীর্ঘমেয়াদের মূল্য হবে চড়া। এই অভিযান ল্যাতিন আমেরিকা জুড়ে আমেরিকা বিরোধী মনোভাবকে আরও উস্কে দেবে। আঞ্চলিক শক্তিগুলো এখন নিজেদের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমিয়ে চীন বা রাশিয়ার দিকে আরও বেশি ঝুঁকবে। মাদুরোকে আটক করার ঘটনাটি কেবল একজন ব্যক্তিকে আটকের ঘটনা নয়, এটি একটি বার্তা। যে কোনো মুহূর্তে, যে কোনো দেশে, যে কোনো নেতার উপর আকাশ থেকে নেমে আসতে পারে ডেল্টা ফোর্স। এই ভীতি হয়তো কিছু শাসককে বশে রাখবে, কিন্তু তা বিশ্বকে করে তুলবে আরও বেশি সংঘাতময় এবং অস্থিতিশীল। শেষ পর্যন্ত নিকোলাস মাদুরোর এই পরিণতি বিশ্ব রাজনীতির এক নগ্ন সত্যকে সামনে নিয়ে এলো। এখানে ন্যায় বিচার বা আন্তর্জাতিক আইন বলে কিছু নেই, আছে কেবল ক্ষমতার দম্ভ। খনিজ সম্পদের লোভে একটি সাজানো অভিযানকে বিচার বা উদ্ধার নাম দিয়ে চালিয়ে দেওয়া হলো। ট্রাম্প হয়তো ফ্লোরিডায় বসে এই শো উপভোগ করছেন, কিন্তু এর ফলে যে আগ্নেয়গিরি তিনি জাগিয়ে তুললেন, তার লাভা কত দূর গড়াবে তার সময়ই বলে দেবে। পৃথিবী আর আগের মতো নিরাপদ রইল না। আজ ভেনেজুয়েলা, কাল হয়তো অন্য কোনো দেশ। দুর্বল রাষ্ট্রগুলোর সামনে এখন একটাই প্রশ্ন, পরবর্তী টার্গেট কে?